আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সাধারণ মানুষের হৃদয়ের কথা প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আমরা চেষ্টা করি সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মনের যে কথাগুলো রয়েছে এই কথাগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন একজন শিক্ষানুরাগী এবং একজন সমাজসেবক মিস্টার মুজিবুর রহমান সাহেব। তো মুজিবুর রহমান সাহেব, আপনাকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জি, আপনাকে ধন্যবাদ। তো আপনাকে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা জানতে চাইবো, যেহেতু আপনি একজন সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ। সাধারণ মানুষের মাঝে আমাদের বিচরণ। তো সাধারণ মানুষের কথাগুলো হয়তো আমরা অনেকে শুনি না বা শুনতে চাইও না। আমরা মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যাদের কথাগুলো শুনি তারা হচ্ছে টপ লেভেলের মানুষ। তো আপনি কিন্তু খুব বলতে গেলে একেবারে সাধারণ মানুষ। আমরা টপ লেভেলের মানুষের যে কথাগুলো শুনি, তো তারা কিন্তু সাধারণ মানুষের কথাগুলো অনেক সময় বলে না বা বলতে পারে না। তো আজকে আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাইবো সেটি হচ্ছে, আপনারা জানেন বা আপনি জানেন যে কিছুদিন পূর্বে যে কোটা আন্দোলন নিয়ে আমাদের যে ছাত্র ভাইরা রয়েছে, এই শিক্ষার্থীদের একটি আন্দোলন হয়েছে। এই আন্দোলনে তাদের কিছু দাবি ছিল, তাদের কিছু চাওয়া ছিল সরকারের কাছে। তো এই চাওয়াগুলো তারা চাইতে যে একটা সময় অনেক বড় একটা আন্দোলন হয়েছে। তো এই আন্দোলনটা গড়াইতে বৈষম্য বিরোধী আন্দোলনে গড়িয়েছে। তারপরে আবার সরকার পতন আন্দোলনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। তো সবশেষে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদের যে আন্দোলন, এটা কিন্তু তারা সফল হয়েছে। তো আমি আপনাকে জানতে চাইবো যে ছাত্ররা যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে বা কেন সফল হয়েছে, যদি আপনি এই প্রসঙ্গে দুই চারটা কথা বলতেন। ধন্যবাদ আপনাকে যে আজকের এই সাধারণ মানুষের হৃদয়ে কথা বলার জন্য, আমাকে এখানে কিছু কথা বলার জন্য যেটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি ছাত্র আন্দোলনের কথা বলি, আমাদের দেশে ছাত্র আন্দোলনের একটা যৌক্তিকতা নিয়ে তারা আন্দোলন নেমেছিল। কোটা আন্দোলন, কোটা ভিত্তিক আন্দোলন। আমরা অন্যান্য দেশেও দেখেছি যে ছাত্ররা যখন একটা আন্দোলনের নামে, তারা একটা যুক্তিসঙ্গতভাবে আন্দোলনের নামে, আর এই সঙ্গতভাবে নামে বিধায় তাদের আন্দোলনটা সফলতা পায়, তারা সফল পায়, তাদের আন্দোলনের ভিতরে যুক্তিকতা থাকে। মানে তারা যে সফল হয়, এটা কি আপনি কি মনে করেন ছাত্ররা যে আন্দোলনটা করে বা আমাদের রিসেন্ট যে আপনার আন্দোলনে ছাত্ররা আন্দোলন করে যে সফল হয়েছে, এই সফলটাকে শুধু ছাত্ররাই আন্দোলন করেছে নাকি তাদের সাথে আরো জনসাধারণ যারা তারা সম্পৃক্ত হওয়াতে তারা সফল হয়েছে, এটা আপনি কি মনে করেন? এটা ছাত্ররা যখন আন্দোলন করছে যৌক্তিকভাবে, তখন তাদের যে অভিভাবক আছে বা আমাদের দেশের সাধারণ আরো যে মানুষ আছে, তারাও এটা দেখছে যে না, তাদের দাবিটা যুক্তিসঙ্গত, অতএব তাদের সাথে আমাদেরও সহযোগিতা করা উচিত। মানে তারা যখন একটা যৌক্তিক আন্দোলন নিয়ে নেমেছে, তাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তাদের মধ্যে আপনি মনে করেন এই মানে শুধু অভিভাবক এরাই সম্পৃক্ত হয়েছে না অন্য আরো যারা তারাও সম্পৃক্ত হয়েছে? না, আদার্স সারা বাংলাদেশের সব পেশার মানুষই তাদেরকে সহযোগিতা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য মানে উল্লেখ করার মতো এরকম কারা অংশগ্রহণ করেছে বলতে পারবেন? আমাদের আলেম সমাজ আছে, মাদ্রাসার ছাত্ররা আছে বা তাদের অভিভাবকরা আছে, বিশেষ করে
মানে উল্লেখযোগ্য হচ্ছে যে মাদ্রাসা ছাত্ররা, ছাত্র, অভিভাবক। আলেমরা তারা এটার সাথে একেবারে সরাসরি সরাসরি সম্পৃক্ত, এবং জনসাধারণ যারা জনসাধারণ, হ্যাঁ আমরা আপনার কথা একমত। আমরাও দেখেছি যে এই তাদের এই যৌক্তিক আন্দোলনটার সাথে মানে আপামর জনতা, সাধারণ জনতা, একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে একদম মানে যারা কৃষি করে খায় এই শ্রেণীর মানুষগুলো সম্পৃক্ত হয়েছে। এবং মানে বলতে গেলে তাদের এই আন্দোলনটা যৌক্তিক থাকাতে, তাদের দাবিটা যৌক্তিক থাকাতে তারা এরকম একটা সাপোর্ট পেয়েছে, তাই না? জি জি। তো আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে আন্দোলনে তারা এখন সফল হয়ে, এখন তারা, আমি যতটুকু আমাদের সামনে আসতেছে যে দেখি তারা দেশটাকে সাজানোর জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তো সেই পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে তারা রাজনীতির সাথে জড়াতে চায়, বা অনেকে জড়াবে, বা অনেকে একটি দল গঠন করবে। তো আপনার কাছে কি মনে হয় যে ছাত্ররা যদি রাজনীতি করে বা রাজনীতির সাথে জড়ায়, আর যদি রাজনীতিতে জড়ানোর পরে তারা আবারও যদি কোনো এরকম একটা কোনো আন্দোলনের ডাক দেয়, তখন তাদের অবশ্যই সামনের যে ব্যানারটা থাকবে সেই ব্যানারটা রাজনীতির পরিচয় একটা যদি ব্যানার থাকে, সেই ব্যানারে যদি তারা ডাক দেয় কখনো, এইরকম কি সাধারণ মানুষের সাপোর্ট কি তারা পাবে বলে আপনি মনে করেন? না, আসলে ছাত্ররা এবারে যে আন্দোলন করছে, যে সিস্টেমে সরকারকে পতন ঘটাইছে, ছাত্ররা তো ছাত্ররা যদি আবার কখনো রাজনীতির দিকে চলে যায় বা কোনো দল গঠনের চিন্তা করে, তখন সাধারণ মানুষ এগুলো কিন্তু বুঝতে পারবে যে তারা আজকে ছাত্র এখন আর নাই, তারা এখন একটা দলের দিকে চলে গেছে। এটা যখন সাধারণ মানুষ বুঝতে পারবে, তখন ছাত্রদের যে আন্দোলনে যে সফলতাগুলো আসতো, যে সরকার পতন বা বিভিন্ন সময় যে সফলতাগুলো আসতো, এই জিনিসগুলা তখন আর আসবে না। তখন সাধারণ মানুষ মনে করবে যে তারা তো এখন আর ছাত্র নেই, তখন তারা একটা ব্যানার বা একটা দলীয়করণ করে তারা এটা রাজনীতি প্রেক্ষাপটে গিয়ে একটা আন্দোলন করতে চাই, তখন তারা সাধারণ মানুষের সাপোর্টটা পাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ছাত্র রাজনীতি বন্ধ হোক? এটা ছাত্রদের রাজনীতি বন্ধ থাকাই ভালো। তারা ছাত্র জায়গায় ছাত্রই থাক। দেশের এই সময় তারা যে কাজটা করেছে, এরকম সিচুয়েশন যদি আবার আগামীতে আসে, তারা এইভাবেই মোকাবেলা করবে, তাদের জায়গাটা তারা ঠিক রাখবে। আর তারা যদি রাজনীতিতে চলে আসে, তারা এই জায়গাটা হারিয়ে ফেলবে, তখন মানুষের সাপোর্ট পাবে না। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনার কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে ছাত্ররা তাদের যে জায়গাটা আছে এই জায়গায় যদি তারা থাকে, ভবিষ্যতে যদি এই রকম কোনো সিচুয়েশন তৈরি হয়, তখন যদি ছাত্ররা আবার দেশ সংস্কার করার জন্য যদি এরকম আন্দোলনের ডাক দেয়, তখন আপামর জনতা, সাধারণ জনতার সাপোর্ট তারা পাবে। আর যদি এরকম কোনো রাজনীতির ব্যানার নিয়ে তারা নামে, তখন কিন্তু এইরকম একটি সাপোর্ট তারা পাবে না। এটাই তো। জি, ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আমাদের অতিথি যে কথাটা বলেছে, কথার মধ্যে কিন্তু আসলে অনেক শিক্ষণীয় বিষয় বা লক্ষণীয় বিষয় রয়েছে। যে ছাত্ররা যদি রাজনীতি করে, তো তখন তাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, একটা সাইট তৈরি হবে। আর সেই সাইট নিয়ে যখন তারা আন্দোলন করবে, বা সরকারের কাছে হোক বা যাদের কাছে হোক, তাদের কোনো দাবি থাকবে, তো সেই দাবি পূরণে জনসাধারণের যে একটা এই সম্পৃক্তটা কিন্তু তখন থাকবে না। তো আমি মনে করি এটা ওই যে ছাত্ররা যদি সেনাবাহিনীর ভূমিকা, অর্থাৎ সেনাবাহিনী, আমাদের যারা সেনাবাহিনী রয়েছেন, এদের ভূমিকা তো থাকে যখন দেশ কোনো প্রকার একটি ক্লান্তিতে পড়ে যায়, হ্যাঁ, বা কোনো একটা দুর্ভিক্ষ বা সমস্যায় পড়ে যায়, তখন তারা এই সেনাবাহিনী, তাদের ভূমিকা থাকে এই সমস্যা থেকে উত্তরণ করার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। তো এই রকমই ছাত্ররা যদি আপনার এই ভূমিকা থাকে, অর্থাৎ দেশের যে কোনো সমস্যা আসবে, ওই সমস্যাগুলোর মধ্যে তারা যদি ঝাঁপিয়ে পড়ে, তো যারা দেশের থেকে দুর্নীতি করছে
বা সামনে করার মতো চিন্তা করতেছে, তারা আমার মনে হয় খুব সজাগ থাকবে, তারা ভয় পাবে। আপনি কি মনে করেন, ঠিক না? অবশ্যই। তো হ্যাঁ, আমরা এটাই চাই, আমরাও চাই যে ছাত্রদের যে রাজনীতি এটা বন্ধ হোক। ছাত্র রাজনীতি বন্ধ হলে ছাত্ররা পড়াশোনার মধ্যেই তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং দেশের খুব গুরুত্বপূর্ণ সময়ে তারা অগ্রণী ভূমিকা রাখবে। আর তাদের ভূমিকার সাথে সাধারণ মানুষ, দেশের আপামর জনতা সবার একটি সমর্থন থাকবে। আর এইভাবে যদি চলে তাহলে ইনশাল্লাহ আমাদের মনে হয় আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। যারা দুর্নীতি করে বা যারা দুর্নীতি করবে এরকমভাবে প্রস্তুতি নিচ্ছে, তারাও ভয় পাবে, তারাও ইতিপূর্বের বিষয়গুলো জেনে মনে রেখে তারা শিক্ষা নেবে বলে আমরা আশাবাদী। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আরেকটি কোনো প্রোগ্রামে।